একটা সময় ছিল যখন জীবন ছিল সহজ সরল। শহরের কোলাহল থেকে দূরে নির্জন মরুভূমির এক কোণে বাস করত দুই বন্ধু, জামাল ও আলী। তারা ছিল শ্রমিক, কঠোর পরিশ্রমী, কিন্তু ধন সম্পত্তি ও বিলাসিতার জগৎ থেকে অনেক দূরে। প্রতিদিন সূর্য ওঠার আগেই তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে এসে গাছের ছায়ায় বসে রুটির কয়েকটি টুকরো ভাগ করে খেত। তাদের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, আন্তরিক আর এক নীরব বিশ্বস্ততার প্রতিচ্ছবি। কিন্তু সময় সব সময় একরকম থাকে না। একদিন তাদের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে, মজুরির অর্থ নিয়ে। জামাল দাবি করল সে বেশি পরিশ্রম করেছে, তাই তার পাওনা বেশি। আলী বলল সে সমানভাবে বরং বেশি কাজ করেছে। তারা বিচারকের কাছে গেল, যিনি ছিলেন একজন বিচক্ষণ কাজী। কিন্তু কাজীর সামনে দুজনেই সত্যবাদী মনে হচ্ছিল, কোনো প্রমাণ বা সাক্ষী ছিল না। অবশেষে কাজী রাজকোষ থেকে অতিরিক্ত স্বর্ণমুদ্রা এনে দুজনকে তাদের দাবি অনুযায়ী অর্থ দিয়ে দিলেন। কিন্তু কাজীর মন শান্ত ছিল না। তিনি জানতেন, সত্য মিথ্যার দ্বন্দ্ব যদি স্পষ্ট না হয় তাহলে ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যায়। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এই দ্বন্দ্বের গভীরে পৌঁছবেন। ৩ মাস পর পুরনো দ্বন্দ্ব আবার ফিরে এলো। জামাল অভিযোগ করল আলী তার কাছ থেকে ধার নেওয়া 10টি স্বর্ণমুদ্রা ফেরত দিচ্ছে না। আলী পাল্টা দাবি করল আসলে জামালই তার কাছ থেকে ধার নিয়েছে। কাজী আবারও দ্বিধায় পড়লেন। দুজনেই দৃঢ়ভাবে নিজেদের দাবিতে অটল। কাজী এবার এক অভিনব কৌশল নিলেন। তিনি ছদ্মবেশে জামালের বাড়ির সামনে একটি থলে ফেললেন, যাতে ছিল 50টি স্বর্ণমুদ্রা। জামাল থলিটি দেখে চমকে গিয়ে তা নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর কাজী একইভাবে আলীর বাড়ির সামনে থলে ফেললেন। রাতের বেলা কাজী ছদ্মবেশে আলীর দরজায় কড়া নাড়লেন, নিজেকে এক গরিব মুসাফির বলে পরিচয় দিলেন। আলী দ্বিধাহীনভাবে তাকে আশ্রয় দিল, খাবার দিল, আন্তরিকভাবে যত্ন নিল। খাবার পর কাজী বললেন তার 50টি স্বর্ণমুদ্রার থলে হারিয়ে গেছে। আলী চিন্তিত হয়ে বলল সে একটি থলে পেয়েছে, কিন্তু আগে জানতে চাইল তাতে কত মুদ্রা ছিল। কাজী বলল 50টি। আলী সঙ্গে সঙ্গে থলেটি আনে কাজীর হাতে তুলে দিল, কোনো প্রশ্ন ছাড়াই। কাজী আলীর সততা, আতিথেয়তা ও বিনয় দেখে গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি অন্তর থেকে দোয়া করলেন, বৎস, তোমার মতো মানুষ পৃথিবীতে বিরল। আল্লাহ তোমাকে সম্মান দিন, রিজিক দিন এবং সত্যের ওপর অটল রাখেন। আলী বিনয়ের সাথে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। কাজী উঠতে লাগলেন, তখন আলী আদবের সাথে বলল, ভাই সাহেব, রাতের বেলা অন্ধকার, বাইরে বৃষ্টি হতে পারে, আপনি এখানেই থাকুন, সকালে চলে যাবেন। কিন্তু কাজী নরম সুরে বললেন, না বৎস, আমার এখনই যেতে হবে, একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কাজী এবার সরাসরি জামালের বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে রাগান্বিত কণ্ঠস্বর এলো, কে তুমি? এই রাতে এখানে কি করতে এসেছ? কাজী ধৈর্য ধরে বললেন, ভাই সাহেব, আমি একজন মুসাফির, আজকের রাত কাটানোর জন্য একটু আশ্রয় চাই। জামাল নির্লিপ্তভাবে জবাব দিল, আমার বাড়িতে এত অভাব যে আমরা নিজেরাই কষ্টে ঘুমাই। তোমাকে রাখলে আমরা কোথায় যাব? যাও এখান থেকে। কাজী মাথা নেড়ে চলে যাবার প্রস্তুতি নিলেন, কিন্তু বললেন, আরও একটি কথা আছে। সন্ধে এই গলিতেই আমার একটি থলে হারিয়ে গেছে, যাতে 50টি স্বর্ণমুদ্রা ছিল। এই কথা শুনে জামাল রেগে গিয়ে বলল, তুমি কি বলতে চাও আমি চুরি করেছি? লজ্জা করো, আমি কোনো থলে দেখিনি। সকাল হতেই কাজী বিচার কক্ষে বসলেন। জামাল ও আলীকে হাজির করা হলো। কাজী বললেন, আমি এখন সত্য ও মিথ্যার উভয়ের খবর পেয়ে গেছি। আমার কাছে প্রমাণ আছে, তবে কেউ যদি নিজের ভুল স্বীকার করে তাহলে তার প্রতি নরম মনোভাব গ্রহণ করা হবে। জামাল জোর গলায় বলল, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি সত্যবাদী, মিথ্যাবাদী আলী। আলী বিনয়ের সাথে বলল, আপনার ক্ষমতা আছে, আপনি ফয়সালা করুন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কাজী জামালের দিকে তাকিয়ে বললেন, বৎস, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, সত্য বলো। জামাল জেদে অটল রইল। তখন কাজী নিজের রাতের তদন্তের সব কিছু প্রকাশ করলেন। কিভাবে তিনি থলে ফেলেছিলেন, জামাল তা তুলে নিয়ে ঘরে ঢুকেছিল, আর আলী সততার সাথে তা ফিরিয়ে দিয়েছিল। জামালের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবু সে অস্বীকার করল। কিন্তু এবার কাজীর পক্ষে বিচার করা সহজ ছিল। তিনি আলীকে নির্দোষ ঘোষণা করলেন, আর জামালকে মিথ্যা ও চুরির অপরাধে শাস্তি দিলেন। কয়েকদিন পর
শাস্তি ভোগরত জামালকে কাজী ডেকে বললেন, বৎস, এখন তো শাস্তি কাটছ, সত্যি বলো, কার ভুল ছিল? জামাল মাথা নিচু করে কণ্ঠস্বর ভেঙে বলল, কাজী সাহেব, অপরাধী আমি আলীর কাছ থেকে ধার নিয়েছিলাম, থলিটিও আমি তুলেছিলাম, আমি লজ্জিত। এই তদন্তের পেছনে কাজীর একটি গোপন উদ্দেশ্য ছিল। তার বিশ্বস্ত উপদেষ্টা কিছুদিন আগে মারা গিয়েছিলেন। তিনি খুঁজছিলেন এমন একজন সহত বিশ্বস্ত মানুষ যিনি তার নৈকট্য ও দায়িত্বের যোগ্য হবেন। সব কিছু দেখে কাজী নিশ্চিত হলেন আলী সেই যোগ্য ব্যক্তি। তিনি আলীকে সরকারিভাবে নিজের উপদেষ্টা নিযুক্ত করলেন, দিলেন বড় বেতন ও সুন্দর বাসস্থান। আলীর জন্য এটা ছিল এক স্বপ্নের বাস্তবায়ন। যে মানুষটি গতকাল পর্যন্ত মজুরি করত, আজ সে বিচারকের নিকটতম সঙ্গী। আর জামালের মিথ্যা ও লোভ তাকে দিল অপমান ও শাস্তি। এই গল্প আমাদের শেখায় সততা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে ব্যক্তি সতবাদী, সে যতই গরিব হোক, আল্লাহ তাকে সম্মান ও সফলতা দান করেন। সততার মাধ্যমে আপনি সেই মর্যাদা অর্জন করতে পারেন যা জ্ঞান বা শক্তি দিয়েও সম্ভব নয়।